গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করতে। হ্যাঁ, আজকে একটু আমার হাতে এটা ফার্স্ট টাইম করা। আমি একজনের ভিডিও দেখে টাচে করেছি। ব্রেডগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে এটাকে বাটারে ভাজবো। আর এই দিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম। এই সকালবেলায় ওই ব্রেডটা যে দেখলে, ওই ব্রেডটাকে হালকা একটুখানি প্রথমে সেঁকে নিয়ে তারপরে ওটাকে বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম। তো একদিন তোমরা ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে সকাল সকাল চাটাও বসিয়ে দিতে হবে, যেহেতু মাকে দেবো, শ্বশুরমশাইকে দেবো। ঠিক আছে, আমি নিজেও খাবো, আমার তো এনার্জি ড্রিঙ্কস গতকালকের ভিডিওতেই আমি বললাম। তো এদিকে চা হচ্ছে, আর এদিকে তোমার কড়াইতে আমি এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম ভাজা। তো যাই হোক, চলো, চা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। ব্রেড বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছি ব্রেডটাকে। আর এই যে কফি করলাম, চা নয়। এই চলো, আজকে দুপুরের মেনু থেকে কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। ভাত, গরম গরম ভাত, এটা গরমই আছে, একটু আগে নামালাম, দেখাচ্ছি। এখানে আছে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, সকলের জন্যে। এখানে হচ্ছে লাইলন টিকা মাছ, সর্ষে পোস্ত দিয়ে, ধনেপাতা দিয়ে। এখানে হচ্ছে আমড়া দিয়ে টক ডাল। আর এখানে কালকের মিষ্টি আমের চাটনি রয়েছে। ব্যাস, আজকে দুপুরের মেনু এই, আর কিছু নয়। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরবেলা সেই তোমাদেরকে দেখালাম আর যে কি রান্না করেছি। তারপরে আর নিজেরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তো শুয়ে ঘুমোতে পারিনি, যা গরম, একটু শুতে পারিনি। উঠে ছেলেকে একটু বাংলা পড়ালাম। ছেলের বাংলা পড়াগুলো কমপ্লিট হয়নি, স্কুলে কটা লেখা বাকি ছিল। তো সেগুলোকে সব কমপ্লিট করাতে করাতে ছেলেকে পড়াতে চলে এসেছে ইংলিশ মিস। তো ছেলে এখন ঘরে পড়ছে। আর সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়েটি আর আমি চলে এসেছি রান্নাঘরে। ওই যে চা বসিয়েছি। আর ছোটু গেছে হচ্ছে একটু দোকানে গেছে, মা একটুখানি চপ আনতে পাঠালো, খিদে পেয়ে গেছে বলছে, চপটা বানতে গেছে। তো ছোটু আসুক, ততক্ষণে ভাবলাম আমি চাটা করে নিই। তো আমি যখন চা করতে এসে বসেছি, এত গরম পড়েছে, একদম ভালো লাগছে না, বিভৎস গরম, জাস্ট সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম। তো যাই হোক, কিছু করার নেই, গরম তো সহ্য করতে হবে। তো কি বলবো আর, চাটা করে নিই, কিছু ভালো লাগছে না। তোমাদের দাদাভাই বললো একটুখানি বেরোবে, একটু দরকার আছে রাস্তায়, তো আমাকে নিয়ে যাবে বললো। দেখা যাক, আমার তো ইচ্ছে করছে না যে পাতলা নাইটি ছেড়ে আমি চুড়িদার পরি বা গায়ে আর অন্য আদার্স কিছু পোশাক পরি, তুমি ইচ্ছে করছে না। তো যাই হোক, চলো আবার পরে আসছি, চাটা করে নিই, তারপরে আসছি। ঠিক এই যে আমার চা করা হয়ে গেছে, এবার একে একে সবার কাপে ঢেলে দিচ্ছি। আর এদিকে ক্যামেরাটা করে দিচ্ছিল ছোটু, বললাম যে ওকে চপ আনতে পাঠিয়েছিলাম। তো চপটা নিয়ে আসলে পরে তখন আমি দেখছি আমি একা একা করছি, ক্যামেরা সেট করছি, তখন আমাকে বলে দেওয়া কাকিমা আমি একটু ধরে দিই তোমার ক্যামেরাটা। আলাম ধরে দিলে তো খুব ভালোই হয়। আর আমার না এই গরমের মধ্যে একদম চা খেতে ভালো লাগছে না, তাই আমি একটু কমিয়ে নিলাম। তো যাই হোক, আর এদিকে ছোটো চপগুলো নিয়ে চলে এসেছিলো, চপগুলোকে সব প্লেটে সব ঢেলে নিলাম। ঢেলে নিয়ে সব এক এক করে চা আর চপ নিয়ে ঘরে যাব। তোমাদের দাদাভাই গেছিলো দোকানে মাল আনতে, তো তখন আমাদের জন্য এটা নিয়ে এসছে, চকোবার। চকোবার নিয়ে এসছে, তাই এটাই এখন আমি খাচ্ছি। আর ও এখন ভাত খাচ্ছে, আমি ভাত খেলাম না, খেতে পারছে না। সন্ধ্যাবেলা চকটপ খেয়েছি, পেটটা ভার হয়ে রয়েছে। এই আর কি, আমার সোনাকে দেখো চুপ করে বসে গেছে।
আজকে একটা মুভি শেষ করলাম, কালকে চালু করেছিলাম, শেষ করতে পারিনি, আজকে শেষ করলাম সেটা। গভীর জলের মাছ 2 আসছে সিরিজ। ট্রেলারটা দেখলাম, ওই ভালোই। খুব বাজে আমার নেশা, জানো তো, ওয়েব সিরিজ দেখা। ছেলেকে পড়ালাম, 9:50 তুললাম, পড়িয়ে তারপরে একটা ওয়েব সিরিজ চালালাম, ওটা দেখছিলাম। তাড়াতাড়ি গলে যায়। গলে গেল। তো যাই হোক, ছেলে খেয়ে দিয়ে ঘরে ঢুকে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। কি সুন্দর লাগছে, চামচের মতন লাগছে দেখতে। চামচ। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।